নমস্কার বন্ধুরা, আজকে আমি সর্ষে চিকেন বানাবো। তো আপনারা অনেক রকমের চিকেন বানিয়ে খেয়েছেন, কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। এখানে আমি সর্ষে, পেঁয়াজ, আদা, রসুন সব ব্লেন্ডারে পিষে নিয়ে তারপরে একটি ছাঁকনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এভাবে সেঁকে নেব। তো দেখেন, জল দিয়ে আমি সেঁকে নিচ্ছি পুরোটা। আর যেটা উপরে আসবে খোসাগুলো, ওগুলো আমি ফেলে দেবো, ওগুলো দিব না। তো এইভাবে করে পুরো জল দিয়ে আমি পুরো চেখে নিয়েছি। এবারে আমি চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটায় আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তো এই দেখেন, পুরোটা জল হয়ে গেছে, অনেকটাই জল। এবার চিকেন ধুয়ে রেখেছিলাম, এখানে আমি লবণ আর টক দই দিয়ে, এই দেখেন টক দই দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দেব। তো এইভাবে রেখে দিলে চিকেনটা অনেকটা নরম হয়ে যাবে, আর বানানোর সময় অনেক জলদি চিকেনটা নরম হয়ে যায়। অন্যদিকে কড়াইতে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আজকে একটু কম আছে, এর জন্য আমি একটু রিফাইন্ড তেলও দিয়ে দিয়েছি। এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এখন আমি চিকেনগুলো সব কড়াইতে দিয়ে তারপরে চিকেনগুলো একদম ফ্রাই করে নিব। তো এই দেখেন, চিকেন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে এখন চিকেন আমার ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো দেখেন, সব চিকেন তুলে তারপরে আমি ওই কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা। এইগুলো ভালো করে একটু ভেজে তারপরে যে মশলা আমি বেটে চেখে নিয়েছিলাম ওটা পুরোটা দিয়ে দেবো। এখন এখানে দিয়ে দেব লবণ আর হলুদ। এখানে লবণ একটু কমই দেব, কারণ আমি চিকেনে প্রথমে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনের এই জল দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন আপনারা দেখছেন অনেকটাই চিকেনে ঝোল হয়ে গেছে, কিন্তু এই ঝোল একটুও রাখবো না, একদম শুকিয়ে নেব জ্বালিয়ে। তা এই দেখেন, পুরোটা প্রায় শুকিয়ে এসছে, আরও কিছু সময় আমি জ্বালিয়ে নেব। তারপরে এখানে আমি কিছু কাশ্মীরি মেথি দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দেব কিছু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে আবার কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলো গলার জন্য। তো এই দেখেন, চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে। এখানে কিন্তু একদমই ঝোল রাখা যাবে না, তাহলে চিকেনটা ভালো লাগবে না। এই দেখেন, পুরো চিকেনের উপর দিয়ে কিন্তু একদম তেল তেল এসেছে। আর এখন আমি নিচের থেকে বাটার নিয়ে এসেছিলাম, আবার ওইখানে বাটার অ্যাড করে দিয়েছি। তো এখানে বাটার ঘি অ্যাড করলে খুবই সুন্দর লাগে চিকেনটা। নামানোর আগে কিছুটা চিনিও দিয়ে দিয়েছি। তো চিকেন আমার রেডি। তো দেখেন, এখন